আজ কোর্ট প্রসিডিওরের গুরুত্বপূর্ণ টপিক ক্যাভিয়েট নিয়ে আলোচনা করব। আমি অ্যাডভোকেট চন্দন রায়। আমার চ্যানেল লিগ্যাল সার্ভিসেস এর সাথে যুক্ত থেকে ইম্পর্টেন্ট বিষয় জেনে নিন। একটি ল্যাটিন শব্দ যার অর্থ সতর্কতা বা সতর্ক থাকুন। এটি আইনের একটি পদ্ধতি যার মাধ্যমে একজন ব্যক্তি আদালতকে অনুরোধ করতে পারে যে তার স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কোনো আদেশ জারি করার আগে তাকে অবশ্যই শুনানির সুযোগ দেওয়া হোক। এটি মূলত ভবিষ্যতে আদালতের কোনো একতরফা আদেশের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা। ক্যাভিয়েটের বৈশিষ্ট্য। ১. ক্যাভিয়েট ফাইল করার উদ্দেশ্য। কোনো ব্যক্তি যখন মনে করেন যে অন্য পক্ষ আদালতে এমন একটি আবেদন করতে পারে যা তার স্বার্থের ক্ষতি করতে পারে, তখন তিনি ক্যাভিয়েট ফাইল করেন। ২. শুনানির সুযোগ নিশ্চিত করা। ক্যাভিয়েট ফাইল করার মাধ্যমে নিশ্চিত করা হয় যে আদালত উক্ত ব্যক্তিকে শুনানি ছাড়া কোনো একতরফা আদেশ দেবে না। ৩. সংশ্লিষ্ট ধারা। ভারতীয় দেওয়ানি কার্যবিধির ধারা ১৪৮ এতে ক্যাভিয়েট সম্পর্কিত বিধান উল্লেখ আছে। ক্যাভিয়েট ফাইল করার ক্ষেত্র: উত্তরাধিকার মামলা, সম্পত্তি বিরোধ, বিবাহবিচ্ছেদ বা পারিবারিক মামলা, আদালতের একতরফা আদেশের সম্ভাবনা থাকলে। ক্যাভিয়েট ফাইল করার প্রক্রিয়া: ১. সংশ্লিষ্ট আদালতে ক্যাভিয়েট আবেদন জমা দিন। ২. আবেদনপত্রে আপনার সম্পূর্ণ বিবরণ এবং সংশ্লিষ্ট পক্ষের নাম উল্লেখ করুন। ৩. আবেদন ফি জমা দিন। ৪. আদালত ক্যাভিয়েট গ্রহণ করলে অন্য পক্ষকে নোটিশ পাঠানো হবে। ক্যাভিয়েটের মেয়াদ: একটি ক্যাভিয়েট সাধারণত ৯০ দিনের জন্য বৈধ থাকে। মেয়াদ শেষ হলে প্রয়োজনে পুনরায় ফাইল করতে হয়। আপনার কোনো বিশেষ মামলা বা পরিস্থিতি নিয়ে প্রশ্ন থাকলে বিস্তারিত জানাতে পারেন।